নমস্কার, আমি গৌতম দাস। আমার বিধাননগর আপনাদের স্বাগত। গ্রামীণ অর্থনীতি, দরিদ্র দূরীকরণ এবং মহিলাদের সশক্তিকরণ করার পাশাপাশি আগামী দিন রাজ্য সরকার পুরুষদের সশক্তিকরণ, তাদের দরিদ্র দূরীকরণের জন্যে 500 জন পুরুষদের নিয়ে একটি স্বনির্ভরশীল গোষ্ঠী করার পরিকল্পনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। এদিন নিউ টাউন মেলা প্রাঙ্গণে সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই কথাই জানালেন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। পাশাপাশি পঞ্চায়েত মন্ত্রী রাজ্যের 22টি জেলাতে এই সরস মেলা 15 জানুয়ারি থেকে 30 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা জানালেন। এছাড়াও এই রাজ্যের 92,61,000 স্বনির্ভরশীল মহিলাদের সংখ্যা এই অর্থবর্ষে 1 কোটিতে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী। পূর্বতন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সরস মেলার উদ্বোধন করেন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস, খাদ্যমন্ত্রী রতিন ঘোষ, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শ্রম দপ্তরের রাষ্ট্র প্রতিমন্ত্রী বেচারা মান্না। 22টা জেলা থেকে যে সমস্ত আনন্দ ধারার মহিলারা উপস্থিত হয়েছেন এবং স্টল দিয়েছেন তারা সকলে, এবং বিশেষ করে আমাদের রাজ্যের বাইরেরও 21টা রাজ্যের প্রতিনিধিত্ব করছেন সেই সমস্ত যারা এসছেন, তারা স্টল দিয়েছেন, তাদের সকলকে, এই মেলায় আগত যারা ক্রেতা এসছেন তাদের সকলকে, এবং বিশেষ করে যারা সম্বর্ধিত হলেন নাবার্ড সহ সমস্ত ব্যাংকের কর্মকর্তারা, যারা ব্যাংক থেকে ঋণ দিয়ে এদেরকে অ্যাসিস্ট করেছেন, তারা সকলকে প্রথমেই ধন্যবাদ জানাই। পরবর্তীকালে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী, যিনি প্রতিনিয়ত মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে সদা সর্বত নিয়োজিত থাকেন, তিনি 2012 সালের 17 মে দারিদ্র দূরীকরণ করে এবং মহিলাদেরকে সশক্তিকরণের উদ্দেশ্যে এই আনন্দধারার শুভারম্ভ করেন। আমরা 17তম সরস মেলায় আমরা উপস্থাপনা করছি আপনাদের কাছে। এই 17তম সরস মেলায় আমরা নিউ টাউনে যেমন উপস্থাপনা করছি 23শে ডিসেম্বর থেকে 3রা জানুয়ারি অবধি, আবার 23শে ডিসেম্বর থেকে 23শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি অবধি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেও আমরা সরস মেলা অনুষ্ঠিত করব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা 15ই জানুয়ারি থেকে 30শে ফেব্রুয়ারির মধ্যে পশ্চিমবাংলার 22টা জেলায় 22 থানা সৃষ্টি মেলা এই ডিপার্টমেন্ট থেকে আমরা শুরু করব। আমাদের উদ্দেশ্য, যে সমস্ত আনন্দধারার মহিলারা, এরা প্রায় পশ্চিমবাংলায় এই মুহূর্তে 9,17,000টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী আছে, যেখানে 92,61,700 জন মহিলা যুক্ত আছেন। আমরা টার্গেট নিচ্ছি এই অর্থবর্ষে এটাকে 1 কোটি মহিলায় নিয়ে যাব পশ্চিমবাংলায়, এবং আমার বিশ্বাস এই আনন্দধারা মহিলা গোষ্ঠীর মাধ্যমে পশ্চিমবাংলায় এটা তো ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা পাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই কাজ আমরা মানুষকে সাথে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রয়াস এবং তার প্রতিনিয়ত আমাদের নির্দেশ, আমরা গ্রামীণ অর্থনীতিকে এবং দরিদ্র দূরীকরণ রুখে দিয়ে মহিলাদেরকে সশক্তিকরণ শুধু নয়, আগামী দিনে আমরা আরেকটা পরিকল্পনা নিয়েছি। আমরা প্রায় 500 জন প্রাথমিক জায়গায় পুরুষদেরও গ্রুপ হচ্ছে, যেটা 500 জনের গ্রুপ করে দিয়ে তাদেরকেও দারিদ্র দূরীকরণ করে তাদেরকেও, পুরুষদেরকেও সশক্তিকরণের উদ্দেশ্যে আমরা এটাকে বাস্তবে রূপ দেওয়ার প্রতিনিয়ত চেষ্টা করছি। এই মেলায় আমাদের প্রায় এখন পশ্চিমবাংলায় 38,701টি গ্রামস্তরে উপসংঘ আছে,
এবং 3,341টি গ্রামে আমাদের সংঘ আছে। আমরা ইতিমধ্যেই এই যে আনন্দধারার গ্রুপগুলো আছে তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট, তাদেরকে ঋণ দেওয়া হয়েছে এ যাবৎ 14,239 কোটি। আশা রাখি এই অর্থবর্ষে আমরা 15 লক্ষেরও বেশি অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাদের নিজের পায়ে নিজে দাঁড়াবার ব্যবস্থা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। আমরা নানান কিছু ক্ষেত্রে WBSRLM এর মাধ্যমে আমরা যেমন কৃষি সংক্রান্ত, পশুপালন সংক্রান্ত, মৎস্য চাষ সংক্রান্ত এবং অন্যান্য অকৃষিজ অর্থনৈতিক কার্যবলী সাহায্য করা হচ্ছে। সাথে সাথে এই স্বনির্ভর গোষ্ঠীগুলোর মাধ্যমে আমরা স্কুল ইউনিফর্ম, বিদ্যালয়ের ইউনিফর্ম, মিড ডে মিল এবং বিভিন্ন সরকারি হাসপাতালে পণ্য সরবরাহ এদেরকে ব্যবস্থা করা হচ্ছে। আমরা এই কলকাতার নিউ টাউনে আজকে যে মেলার উদ্বোধন হলো, সেই উদ্বোধনে আমরা সব মিলিয়ে রাজ্যের যেমন 22টা জেলার প্রতিনিধিত্ব আছে, রাজ্যের বাইরেও অন্যান্য প্রদেশের, আমাদের ভারতবর্ষের 21টা রাজ্য এখানে অংশগ্রহণ করেছে। 256টা স্টল আছে এবং 20টা কিয়স্ক আছে এবং মেলায় আসার ফুড সংক্রান্ত আমরা 30টা স্টল করে দিয়েছি মেলাতে। আমি আপনাদের কাছে যারা মেলায় এসছেন তাদের সকলের কাছে বলার, আপনারা প্রতিনিয়ত মেলায় আসুন এবং মেলায় এসে, মেলা মানেই আমরা জানি মেলা মানেই মিলন। যদিও বা আমাদের এই বাংলার মিলনটাকে ভাঙার কিছু মানুষ চেষ্টা করেছিলেন, কিন্তু বিভাজন, বাংলার মানুষ বিভাজনকে কখনো কোনোদিনও প্রশ্রয় দেয়নি। বাংলার মানুষ ঐক্য চায়, তাই মিলন মেলায় আমরা সকলে মিলে মিলিত হয়ে আমরা ধর্মনিরপেক্ষতার গান গাই, আমরা ঐক্যের গান গাই, আমরা সাম্যের গান গাই, আমরা প্রগতির গান গাই, আর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নয়নেরও গান গাই। এবং যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে তারা এগিয়ে চলুক। আমার বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গ্রামীণ অর্থনীতি সমাজে পিছিয়ে পড়ার মানুষদেরকে অর্থনৈতিক এফোর্ট দিয়ে আগামী দিনে বাংলা বিশ্ব বাংলায় রূপান্তরিত হবে। মেলায় আসুন, আপনারা সকলে ভালো থাকুন।